পারফিউমের বিভিন্ন জেনারের সঙ্গে আমরা পরিচিত। ওরিয়েন্টাল, অক্সিডেন্টাল, উডি, অ্যারোমেটিক, ফ্লাওয়ারি, আর্থি, ফ্রেশি, বিভিন্ন রকম জেনারের সঙ্গে আমরা পরিচিত। কিন্তু কখনো কি শুনেছেন স্মোকি গ্রিন? বুলগারি কোবরার যে জেনার, সেই জেনারের নতুন নাম আমি দিলাম স্মোকি গ্রিন। মাত্র 3টি নোট, মিথিক্যাল থিম এবং পারফিউমার জ্যাক্স কাভালিয়ারের দুর্দান্ত মিশ্রণে অসাধারণ একটা মাস্টারপিস, অসাধারণ একটা আর্ট হয়ে উঠেছে বুলগারি কোবরা। এই কোবরাটা কিন্তু KOBRAA, এটা সি দিয়ে যে কোবরা সেই কোবরা না, কাছাকাছি কিন্তু কিছুটা ভিন্নতা আছে, অনেকটা ওই বুলগারি নামটার মতোই। বুলগারি নামের যেমন বি এর পরে ভি, কিন্তু আমরা উচ্চারণ করি ইউ, এরকমই চমৎকার একটা রহস্যময়তা এর ভেতরে আছে। বুলগারি নামটা নিয়ে যেটা বললাম, সময় সুযোগ হলে এই আলাপনের শেষে না হয় সেটা নিয়ে কথা বলবো। আমরা কোবরা পারফিউমটা নিয়ে আগাই। ডিজাইনার হাউসগুলো যে মাঝে মাঝে খুব ভালো পারফিউমার হায়ার করে খুব ভালো থিম নিয়ে চমৎকার চমৎকার পারফিউম উপহার দেয়, যেগুলো আসলে নিশ কিংবা যদি বলি যে আর্টিসানাল ব্লেন্ডের কাছাকাছি, সেরকম অনেক পারফিউম আছে। গার্লানের যেমন অনেকগুলো লাইন আছে, ঠিক তেমনি বুলগারিরও অনেকগুলো লাইনের একটি লাজেম। এই সিরিজের প্রত্যেকটি পারফিউমই আসলে এক একটা রত্ন। এই রত্নগুলির ভিতর থেকে আজকে আমরা কথা বলছি কোবরা নিয়ে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এলাকার সামুদ্রিক এলাকার বিশেষ একটি পাথর স্নেক জাসপার। এই পাথরটি আয়রনি হার্ড, খুবই শক্ত এই পাথর। এই পাথরের উপরটা দেখতে অনেকটা সাপের খোলসের মতো, আর এই সাপের খোলসের মতো আয়রনি হার্ড পাথরগুলো নিয়ে অনেক মিথ আছে। ওই মিথগুলোর ভিতর কিছু আছে জাদুটোনা বিষয়ক মিথ। সেই পাথরের যেই মিথ, আয়রনি হার্ড বিষয় এবং সাপের খোলসের মতো দেখতে, এই স্নেক জাসপার পাথরের টোটাল থিমটা নিয়েই তৈরি হয়েছে বুলগারি কোবরা। এটাও মিথিক্যাল থিমে চমৎকার একটি আর্ট। 3টি মাত্র নোট, জেরানিয়াম, অলিবানুম এবং আগরউড। এই মাত্র 3টা নোট নিয়ে ফরাসি মাস্টার পারফিউমার জ্যাক্স কাভালিয়ার তৈরি করেছেন এই পারফিউমটি। জ্যাক্স কাভালিয়ারের আরো একটি পারফিউম আমি রিভিউ করেছি, ইসেমিয়াকে লবলু। এখানে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার যদি আগ্রহ থাকে সেটিও দেখতে পারেন। সিট্রাসি বার্গামোটি ওপেনিং, যদিও এই সিট্রাস এবং বার্গামোটের কথা এখানে উল্লেখ নেই, নোট চার্টে লেখা নেই, কিন্তু ওপেনিংটা সিট্রাসি এবং বার্গামোট। এরকম আরো 2-1টা নোট এটাতে আছে যেটা উল্লেখ করা হয়নি, গোপন রাখা হয়েছে। মেজর নোটগুলি আসলে ফ্র্যাগ্রেন্টিকাতে দেখাচ্ছে, অথবা বলতে পারি যে অফিসিয়ালি মেজর নোট 3টাই বলা হয়েছে, কিন্তু সিট্রাসি বার্গামোট ওপেনিংটার ঠিক পরপরই, কয়েক সেকেন্ড পরপরই বোল্ড গ্রিনিশ ভাইবটা পাওয়া যায়। রঙের যেমন বিভিন্ন শেড আছে, ঠিক তেমনি এই পারফিউমটারও ঘ্রাণের বিভিন্ন শেড আছে এই গ্রিনের মধ্যে। এইটা বোল্ড কিন্তু শার্প না, কিন্তু ডিপ, আবার ক্রিমি। এই সবটাই এই গ্রিনিশ ভাইবটা থেকেই শেডগুলো আসতে থাকে। এই গ্রিনিশ শেডটার পরপরই পেছন থেকে চলে আসে অলিবানুম বা ফ্রাঙ্ক ইনসেন্স, অথবা বাংলা আমরা যেটাকে বলি লোবান। এই লোবানটা প্রমিনেন্ট হয়ে যায়। জেরানিয়াম এবং লোবান, এই দুইটার যে চমৎকার ব্যালান্সিং, চমৎকার মিক্সিং, এইটাই এই পারফিউমের মূল পার্ট বা মেইন পার্ট। এইটাই বুলগারি কোবরার মূল জার্নি। চমৎকার ভালো ইনগ্রেডিয়েন্টস এবং খুব ভালো পারফিউমারের হাতে পারফিউমের যে কি পরিমাণ আর্ট তৈরি হতে পারে সেটা আসলে এই পারফিউমটা থেকে একেবারে ইজিলি বোঝা যায়। মিক্সিং তো করতে পারে সবাই, কেমিস্টম্যান হওয়া তো আর খুব বড় কিছু না, কিন্তু একজন পারফিউমার হওয়াটা অনেক বড় কিছু। এই ধরনের মাস্টারপিস রেখে আমরা খামোখাই হাইপের পেছনে দৌড়াদৌড়ি করি।
জেরানিয়াম আর অলিবানম, সত্যি দুর্দান্ত একটা মিক্সিং। বুলগারি কোবরার যে মূল সেন্ট প্রোফাইল যেটা বলেছি যে জেরানিয়াম এবং অলিবানম, এই দুইটাই এর মূল প্রোফাইল, এই দুইটার ব্যালান্সিংটাই এর মূল খেলা, মূল আর্টিস্টিক বিষয়। এই জার্নির সঙ্গে আগর উডের যে কথাটা লেখা আছে, এখানে টিপিক্যাল আগর উড বলতে আমরা যেই ধরনের গ্রান্ড প্রোফাইলের সঙ্গে পরিচিত, এইটাতে তেমন কোনো ওই টিপিক্যাল আগরুডি বিষয় নেই। দুর্দান্ত ব্যালান্সিং এর কারণেই অলিবানম কিংবা লোবানের সঙ্গে যে স্মোকি ভাইবটা এই আগরুড থেকে হয়তো ওই স্মোকি ভাইবটাই পাওয়া যায়, আলাদা করে উডি কোনো কিছু এটা থেকে শেষ পর্যন্ত পাওয়া যায় না। এটা লং লাস্টিং একটা পারফিউম, এটার পারফরমেন্সের কোনো ইস্যু নেই। জামা থেকে এটা আমি 24 ঘন্টা পরেও পেয়েছি। অডি পারফিউম গঠনের এই পারফিউমটির প্রজেকশনও খুব দারুণ, 6 ঘন্টারও বেশি সময় এটা খুব দারুণ, খুব ভালোভাবে প্রজেক্ট করতেই থাকে। ওয়ার্মি মাস্কুলিন টাইপ সেন্ট প্রোফাইলের গ্রিনিশ স্মোকি বুলগারি কোবরা সবার জন্য না, এটি ম্যাচিউর পার্সোনালিটি ডিমান্ড করে এবং একই সঙ্গে পারফিউমারিতে যাদের নোজ ম্যাচিউর, এই পারফিউমটা তাদের জন্য। তুলনামূলক যাদের নোজ এখনো ম্যাচিউর হয়নি, এই পারফিউমটা তাদের ভালো লাগবে না। তাদের কাছে এটা মনে হতে পারে যে ক্রিমি গ্যালবানুম টাইপের একটা সাধারণ পারফিউম। ডেপথ বুঝতে হলে একটু ম্যাচিউর নোজও প্রয়োজন। বুলগারি কোবরার সেন্ট প্রোফাইল নিয়ে কথা বললাম, এবার এই পারফিউমটার সঙ্গে প্রাসঙ্গিক কিছু মজার কথা বলি। এই পারফিউমটা আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা হলো 30 মিলিলিটারের বোতল। এই বোতলটার দাম বাংলাদেশের মার্কেটে এখন এই নভেম্বরে 6000 টাকার আশেপাশে। এটা কিন্তু বুলগারি হাউসের রেগুলার কোনো প্রোডাকশন না। এই 30 মিলিলিটারের বোতল কিন্তু রেগুলার কোনো প্রোডাকশন না। এইটার রেগুলার যে প্রোডাকশন সেইটা 100 মিলিলিটারের, এবং ওই বোতলটাও অনেক বড়, দেখতে সুন্দর, এবং ওইটার যে ক্যাপটাও খুব হেভি ক্যাপ, ম্যাগনেটিক ক্যাপ। এই লাজেম সিরিজের পারফিউমগুলো খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। 100 মিলিলিটার বোতলের জন্য বাংলাদেশি টাকায় এখন দাম পড়ে প্রায় 18 থেকে 20,000 টাকার মতো। আর যেটা বলছিলাম, এই যে 30 মিলিলিটার যে ছোট বোতল, এই বোতলটা আসলে এয়ারলাইন্সের বিজনেস অথবা ফার্স্ট ক্লাস যাত্রীদেরকে যেই অ্যামেন্টেটিস বক্স দেওয়া হয়, এই পারফিউমটা সেই অ্যামেন্টেটি বক্সের একটা পারফিউম। এটা বুলগারিতে সম্ভবত কাস্টমাইজ করেছিল, সেইখান থেকে কিছু পারফিউমের বোতল হয়তো বাইরে চলে এসেছে, যেগুলি আমাদের হাতে এসে পড়েছে। এই ছোট বোতলগুলো যেগুলি এখন পাওয়া যাচ্ছে, এগুলি স্টকটা একবার শেষ হয়ে গেলে সম্ভবত এই ধরনের বোতল, এত ছোট বোতল আর কখনো হয়তো পাওয়া যাবে না। কারো যদি এই ছোট বোতল কালেকশন করার ইচ্ছে থাকে, করে রাখতে পারেন। এই গেল লাজেম সিরিজের 30 মিলিলিটারের বোতলের যে অ্যাভেলেবিলিটি এখন এখানে, সেটার পেছনের কথা। শুরুতেই যে অল্প একটু বলেছিলাম যে বুলগারি, এই বুলগারির যে বিয়ের পরে ভি হলো আমরা ইউ উচ্চারণ করি, এইটার খুব সুন্দর একটা প্রাউডলি গল্প আছে। এটার যে এই হাউজের যে প্রতিষ্ঠাতা, তার বুলগারি হাউজের প্রতিষ্ঠাতা সোতিরিয়স বুলগারি বাইবর্ন গ্রিক নাগরিক বুলগারি 1884 সালে যখন রোমে এসে এই হাউজের প্রতিষ্ঠা করেন, তিনি এর নাম দেন বুলগারি। যেহেতু তিনি গ্রিক, এসেছেন রোমে, তো তিনি যে রোমান না, তিনি যে অরিজিন গ্রিক, সেটা বোঝানোর জন্য বিয়ের পরে যে ইউটা না দিয়ে উনি ভিটা ব্যবহার করে দিয়েছেন। কারণ গ্রিক যে হরফের ইউ এর উচ্চারণ সেটা হলো ভি এর মতন। তাই নস্টালজিয়ার টানে, শেকরের টানে তিনি গ্রিক ভিটাই এখানে নিয়ে এসেছেন। রোমে এসেও তিনি রোমান হয়ে যাননি। এটা আসলে খুব বড় ব্যক্তিত্বের একটা আভিজাত্য, প্রত্যেকের এটি থাকা উচিত। প্রথম স্নিফেই ভালো লেগে যাওয়ার পরে ফুল বোতল কেনার মতো সিদ্ধান্ত আমি যে কয়টা পারফিউমের জন্য নিয়েছি, তার মধ্যে বুলগারি কোবরা একটি। এছাড়াও আমি আমার অন্যান্য রিভিউতেও যে পারফিউমগুলো প্রথম স্নিফে আমি ফুল বোতল কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা বলে দিব যে এই পারফিউমটা আমি প্রথম স্নিফেই ফুল বোতল কেনার সিদ্ধান্ত নিয়েছি। বুলগারি কোবরা নিয়ে আমি আমার আলাপনটি শেষ করছি। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ধন্যবাদ।